আমাদের বাংলাদেশে কোরআন মাজিদের সুর শেখার জন্য আলাদা কোনো প্রতিষ্ঠান আছে কিনা? জি, রয়েছে অবশ্যই। সুর শেখার ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমার ওস্তাদ আলহাজ হাফিজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ ওস্তাদের কাছে যখন আমি পড়েছি তখন হিফজের পাশাপাশি মাকামাতটাও শিখেছি। এরকম আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেমন শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ, ওনার রয়েছে। ওটা কি হিফজের পাশাপাশি না টোটালি আলাদা? ওটা টোটালি একটা আলাদা আচ্ছা আচ্ছা। জি, এমন আর কি। আরও রয়েছে অনেক। তোমার ক্ষেত্রে কি হয়েছে? তুমি কোথায় শিখেছো? ওখানে শিখেছো না আমি আলাদা কারি কোথাও নাজমুল শিখেছো? হাসান সাহেব হুজুরের কাছে শিখেছি, তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায়। দেশের বাইরে দেশের বাইরে পড়িনি আমি। প্রতিযোগিতা অংশ নিয়েছো? ঠিক, কম্পিটিশন। বা বাইরে না পড়লেই তো এখন তো মানে সিডি বা ইয়ার যুগ, অনলাইনের যুগ। না, আমি দেশের বাইরে যখন গিয়েছি কম্পিটিশনগুলোতে, ওই সময় বিশ্ববিখ্যাত কারে যেমন আহমদ আইসাল মাসরাউই, এরপর শেখ ডক্টর আইমান সোয়াইদ, ফজাইলাতুদ দক্তর, ওনারা বিচারক সুফি ছিলেন আব্দুর নাকি? রশিদ, জি, ওনারা বিচারক ছিলেন। ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ওনাদেরকে তেলাওয়াত শুনিয়েছি, ওনাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। মৌলিকভাবে আমি মাকামাত সম্পর্কে কিছুই জানতাম না। এটা কিন্তু জ্ঞান অর্জন করে বিদেশে। জি, আমি কিন্তু কিছুই জানতাম না। আমি যখন প্রথম কাতার গিয়েছিলাম হোসনে সৌদ কম্পিটিশনে 2011 সালে, ছোট অবস্থায়। জি, তার আগে আমি কোনোদিন মাকামাতের নামও শুনিনি, কোনোদিন বুঝিও নি। তো যখন গিয়েছি কম্পিটিশনে, তখন ওখানে আমাদের বাংলাদেশের অনেক হাফেজ রয়েছে, প্রায় 3000 ইমাম বাংলাদেশি কাতারে রয়েছে, চাকরি করেন। জি, যারা খুব সম্মানের সহিত ইজ্জতের সহিত আছেন। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন। আমিন আমিন। তারা ওরা সরকারিভাবে আছেন? জি, সরকারিভাবে আছেন এবং প্রাইভেটভাবে আছেন? ভালোভাবে আছেন। ওনারা আমাকে বললেন যে এখানে হোসনে সৌদ কম্পিটিশন হবে, পৃথিবীর বিখ্যাত বিচারকগণ রয়েছে, তুমি কি মাকামাত সম্পর্কে জানো? আমি বললাম, না, আমি তো এরকম কখনো শুনিনি। বলে, তুমি যদি কম্পিটিশন করতে চাও, কেরাত কম্পিটিশন হোক অথবা তাদউইর হোক অথবা হোসনে সৌদ হোক, হিফজ হোক, যাই হোক না কেন, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মাকামাত শিখতে হবে। এরপর থেকে আমি মাকামাতের প্র্যাকটিস শুরু করি বা শিখতে শুরু করি। তোমার ব্যাপারে জানি একটু। প্রথমত শেখ মাহমুদ শাহাদ আনোয়ার মিশরের, তার তেলাওয়াত শুনি। দ্বিতীয়ত আমি ওস্তাদ নাজমুল হাসান সাহেব হুজুরের কাছেই পড়েছি। তো হুজুরের তেলাওয়াত শোনার পরে সেখানে যাওয়ার পরে আমি হিফজ শেষ করে ওখানে হুজুরের যে কেরাত বিভাগটা আছে, এখনও আছে, শুক্রবার করে হুজুর পড়ান। তো সেখান থেকে প্রথমত আমার এই সুরটা শেখা বা তেলাওয়াত এভাবে করা যায় সেটা ওখান থেকে জানা। দ্বিতীয়ত আমি বেশি শুনেছি হলো ইউটিউব থেকে বেশি শোনা হয়েছে। সেখান থেকে সুরের নামগুলো ওস্তাদের কাছ থেকে কালেকশন করতাম। তো ওই নাম দিয়ে ইউটিউবে সার্চ দিতাম এবং সুরগুলো দেখে দেখে আমি ওখান থেকে ইউটিউবে শুনে কি শিক্ষা লাভ করা যায়? আমি অনেক করেছি আলহামদুলিল্লাহ। মানে আমি একটা শেখের নাম দিতাম। ইউটিউবেও শিক্ষা লাভ করা যায়, কিন্তু আপনার মৌলিকভাবে ওস্তাদের কাছে পড়তেই হবে। এরপরে আপনি যে ঝামেলাটা আমার করার জন্য ইউটিউবকে ব্যবহার করতে, যে ঝামেলাটা আমার হয়েছিল ইউটিউব দেখে শেখার কারণে, সেটা আমি বলছি। মিশরে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি এটা আমার না, আমাদের দেশের অধিকাংশ কারি সাহেবদের সমস্যাটা হয় স্কেল, আওয়াজের যে স্তরটা থাকে সেটা আমাদের জানা থাকে না। হয়তো সুরটা আমি ইউটিউব থেকে দেখে শিখে ফেলতে পারি, কিন্তু কারি সাহেব যে স্কেলে তেলাওয়াত করছে সেই স্কেলটা আমি মিশরে যাওয়ার পরে আমার বর্তমান যিনি উস্তাদ আছেন এই মাকামাতের, শেখ হোসাম সকর, উনি মাহাদুর তরতি যেটা আছে, মানে শেখ আব্দুল ফাত্তাহ তরতি, মিশরের অনেক বড় একজন প্রসিদ্ধ কারি তিনি। তো ওনার মাহাদের একজন ওস্তাদ, আমি ওনার কাছে পার্সোনালি পড়ি মিশরে। তো উনি আমাকে স্কেল সম্পর্কে ধারণা দিয়েছে যে আওয়াজের কতটা স্তর থাকতে পারে, সেটা বাংলাদেশে থাকা অবস্থায় আমার জানা ছিল না। তখন কি হতো, সুরটা আসতো কিন্তু আওয়াজটা ফেটে যেত, পাশাপাশি আমার চেহারার বিকৃতি হতো। হ্যাঁ, তো এটা জি 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 এটা কিন্তু মিশরের কারি সাহেবরা দেখি সুরটা খুব স্মুথলি পড়ছে, আওয়াজও জোরে আছে, চেহারার বিকৃতি নিয়ে কষ্ট নেই। তো এই স্কেল সম্পর্কে আমাদের ধারণা নেই। এটা কেন? ইউটিউব থেকে দেখে শিখি, কোনো ওস্তাদ আমাদের নেই। তো এই জন্যই ওস্তাদের গুরুত্ব অপরিসীম। ওস্তাদ যখন ধরে ধরে দিবে তখন এটা আরও সুন্দর করে স্মুথলি শেখা যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশের হাফেজ, কারি, আলিম বা ইমামদের ব্যাপারে কোন পরামর্শ তেলাওয়াতের ব্যাপারে? তেলাওয়াতের ক্ষেত্রে আসলে মৌলিকভাবে মাকামাত শেখাটা একটা, যেহেতু আমাদের তানভীর ভাই বলেছেন, এটা একটা শিল্প, এটার জন্য আলাদা মেহনত, বছরের পর বছর পরিশ্রম, একটা সময়ের প্রয়োজন। এটা অনেকের পক্ষে সম্ভব না। তাদের জন্য আমার পরামর্শ থাকবে, যে কোনো একজন শেখের পড়া, শেখ আইয়ুব, শেখ মাশারি আল আফাসি, মাহমুদ খিলাল হুসারি, মোহাম্মদ সিদ্দিক আল মিশাউই, শেখ আব্দুর রহমান সুদাইস, আলী আল হুদাইফি, শেখ সুরাইম সহ আব্দুল ওয়ালি আরকারি, আরও যারা আছেন, এই পৃথিবীর বিখ্যাত কারিদের যে কোনো একজনের তেলাওয়াতকে হুবহু নকল করে তাজউইদের মস্কটা প্রায়োরিটি দিয়ে যে কোনো একজনের তেলাওয়াত নকল করলে ওটার মধ্যে অটোমেটিক মাকামাত চলে আসছে। তেলাওয়াতের যে হক সেটা আদায় হবে এবং সেই ক্ষেত্রে
আমি আশা করি আল্লাহ সন্তুষ্টির জন্য পড়লে, অর্থ বুঝে পড়লে, উনি যে কথাগুলো বলেছেন যে যেখানে আযাবের কথা সেখানে সেই সুর প্রয়োগ করে পড়লে অবশ্যই তেলাওয়াতের তাসির হবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে ওয়াজের ময়দানে যেটা চলছে, যিনি ওয়াইজ তিনি এখন কারির মতো করে পড়ার চেষ্টা করছেন, ওয়াজের মাঝখানে খুব বড় করে টান দিচ্ছেন। জি জি, এটা যদি তাজউইদ ঠিক রেখে হয় অসুবিধা নেই, কিন্তু যেখানে এক আলিফ টান সেখানে 3 আলিফ টেনে দিচ্ছেন, এটা আসলে কখনোই কোরআনের হক আদায় হতে পারে না। আর জনগণ তো বুঝে না, তারা আল্লাহু আকবার বলে চিল্লান দিচ্ছে। এক্ষেত্রে আমি কয়েকটা সমস্যার কথা বলি, যেটা যেই সমস্যাগুলো হয়। এক নম্বর হলো নিঃশ্বাস ছেড়ে দেওয়া। তিলাওয়াতের সময় নিঃশ্বাস ছেড়ে দেওয়াটা কিন্তু এটা মাকরুহ, তানজিহি বলে অনেকে, তাহরিমি বলে অনেকে। তো বিষয়টা হলো কি করে, বিসমিল্লাহির রাহ বলে সুরটা তো চলমান থাকে, তো মাঝখানে এই হা এর সময় একটু নিঃশ্বাস নিয়ে নিয়ে আবার শুরু করা, এটা তেলাওয়াতের ক্ষেত্রে তেলাওয়াতের শান অনুযায়ী একটা ভুল। দ্বিতীয়ত, সুরকে সুন্দর করার জন্য তাজউইদের যে খললটা হয় সেটা হলো গুন্নার যে মিকদারগুলো আছে বা মুদুদের যে মিকদারগুলো আছে, সিত্তা হারাকাত, খামসা হারাকাত, সেখান থেকে বের হয়ে অনেক সময় এটা খামসা আশারা মানে একদম 15 হারাকাত হয়ে যাচ্ছে, 20 হারাকাত হয়ে যাচ্ছে, টানের সুরকে ঠিক রাখার জন্য। জি জি, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম প্রথমে বলেছিলাম যে এই শিল্পটাকে ঠিক রাখার জন্য আমাকে আগে ফার্স্টটা তাজউইদটাকে ঠিক রাখতে হবে। মারহাবান মারহাবান মারহাবা।